সুদী ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা তামাক ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার জন্য ব্যবসা হালাল হবে কিনা? ব্যাংকটা সুদী হলেও ইসলামী উইং খুলে সেখানে ইসলামী ব্যাংকিং করার যে চেষ্টাটা করছে, সেখান থেকে আপনি লোন নিলেন, আবার লোনটা নিয়েছেন, তারা লোন নিয়ে আপনাকে, আমি তামাকে ভুল বলছি, সরি, আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিয়েছে, তারা আপনাকে ব্যবসার জন্য মাল কিনে দিয়েছে, আমি তামাক করছি ভুলবশত, দুঃখিত। তো সেটা যদি ইসলামী ব্যাংকিং ফলো করে থাকে এবং মাল কিনে দেয় এবং মালের দাম বেশি রেখে আপনাকে কিস্তিতে পরিশোধ করতে বলে, সেটা জায়েজ হবে। কথা বুঝতে পারছেন ভাই? প্রশ্ন আর নিয়েন না, আমি প্রশ্নটা আবার পড়তেছি, যেহেতু প্রশ্ন পড়া ভুল করছি আবার পড়তেছি। সুদী ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার ব্যবসা হালাল হবে কিনা? ব্যাংকটা হলো সুদী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক। সেই ব্যাংক থেকে, সেই ব্যাংকের আবার ইসলামী উইং আছে, ইসলামী ব্যাংকিং এর শাখা বা উইং আছে। সেই উইং থেকে ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিতে যদি আপনি লোন নেন এবং সেখানে যদি ইসলামী ব্যাংকিং ফলো হয়, শুধু ইসলামী ব্যাংক হলে হবে না, ইসলামী ব্যাংকিং শাখা থাকলে, উইং থাকলে হবে না, সেখানে ইসলামী ব্যাংকিং ফলো করা শর্ত। যদি সেটা হয়, তাহলে তারা আপনাকে ব্যবসার মালামাল কিনে দিলে সেটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, মালামালের যা দাম তার চাইতে দাম বেশি করে ধরলো, ধরে সেটা কিস্তিতে পরিশোধ করলো, আপনি পরিশোধ করলেন, সেটা জায়েজ হবে। ধরুন আপনি কোনো দোকানে মালামাল কিনবেন, তারা আপনাকে মালামাল কিনে হ্যান্ডওভার দিয়েছে, তাদের একজন অফিসার গিয়ে আপনার কাছে মালটা বুঝাই দিছে, 10 টাকার মাল 12 টাকা রাখছে, কিস্তিতে শোধ করছে, এটা জায়েজ আছে। তো ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কিনা, অর্থাৎ তারা মালামাল কিনে আপনাকে দোকান থেকে হ্যান্ডওভার দিয়েছে কিনা, এই হস্তান্তরটা গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? জায়েজ হবে।